17 বছরেও উদ্ধার হয়নি লক্ষ্মীপুরের কমলনগর চর লরেঞ্জ এলাকার পানি উন্নয়ন বোর্ড পাওবর শত কোটি টাকার সরকারি জমি। পানি নিষ্কাশনের জায়গা দখলে থাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এই জমি উদ্ধারে অভিযান শুরু হলেও স্থায়ী কোনো অগ্রগতি নেই। পাওবর নির্বাহী প্রকৌশলী জানান, প্রভাবশালীদের দখলে থাকা খাস জমির তালিকা করা হয়েছে, ধাপে ধাপে এগুলো উচ্ছেদ করা হবে। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুরের কমলনগর চর লরেঞ্জ এলাকার খাস জমিতে খাল, সড়ক ও পানি নিষ্কাশনের জায়গা হলেও সেই জমি দখল করে স্থায়ী দোকানপাট গড়ে তুলেছেন এলাকার প্রভাবশালীরা। এমনকি খাস জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়েছেন মুক্তিযোদ্ধা সমবায় মার্কেট নামে। এলাকাবাসীর অভিযোগ, খালের ওপর ময়লা আবর্জনা ফেলে বন্ধ করে ফেলা হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থাও। ব্যক্তিগত কারের ক্ষতি হইব, কারের সুবিধা হইব, কেউ ব্যবহার করে এদের সুবিধা, কারের ক্ষতি, এটা তো আমি নির্ণয় করতে পারতাম না। এটা করবে যারা সরকারি কর্মকর্তা আছে, এরাই সিদ্ধান্ত দিই। এটা যদি খালের ভিতরে ঘর থাকে, ঘরগুলো ভাঙি পরিষ্কার করা হলে ভালো হবে। জমি সরকারে উচ্ছেদ করে দিলে আমরা অ্যাডভান্স দিচ্ছি, অ্যাডভান্সের টাকা নিয়ে নেব গল মালিক থেকে। খালের খাস এই সাইডে ওই আগুনটা পাওবর কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে এলাকাবাসী বলছেন, লোক দেখানো উচ্ছেদ চালানোর কারণে এখন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় দুর্ভোগ পোহান তারা। যে পানি প্রবাহের যে পথ, সেটা মানুষ এনফোর্সমেন্ট করেছে, বিভিন্ন জায়গায় মানুষ দখল করেছে, অবৈধ দখল করা হয়েছে। সাথে সাথে আমাদের ওয়াটার বোর্ডের যে লক্ষ্মীপুর জেলায় প্রায় 5100 একর জমি আমাদের রয়েছে, এর ভিতরে অনেক মানে কিছু জমি অবৈধ দখল তাদের দ্বারা আসলে দখল হয়েছে। তবে পাওবর নির্বাহী প্রকৌশলী জানান, চর লরেঞ্জ এলাকার প্রভাবশালীদের দখলে থাকা খাস জমির তালিকা করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের 5101 একর জমির মধ্যে 255 একর জমি এখনও অবৈধ দখলে। শাকিলা শম্পা, 71।